বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। না না বাবা, রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা করার কি দরকার? ভিতরে যাই, তারপর দিই। কি হয়েছে? তোর বাবা যখন বলছে ও তো আমাদেরই, এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা নেই। বাবা যেহেতু দেখতে চেয়েছেন তাহলে আর কি করা। এই তুমি একটু ঘুমটাটা উঠো। কি রে প্লাবন, এটা কে? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই না কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই, তোমাকে তো আমরা চিনি। হ্যাঁ মা, আমিও তোকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। বাসায় নেবো মানে? তুমি কি আমার বউ নাকি সবাই তোমাকে বড় করে ভিতরে নিয়ে যাবে? তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাবো? আমি তো এখানকার কিছুই চিনি না। তাতে আমার কি? আর তুমি নাচতে নাচতে আমার সঙ্গে কেন চলে এসেছো? তুমি এখান থেকে বাসায় চলে যাও। আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। তুমি কি বাবা? তুমি কথা বলতে পারো না? স্টেশনে যখন তোমার হাতে ধরে আমি টেনে এলাম তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পারিনি। এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। দেখো খুব তাড়াতাড়ি করো, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম ঠিক বলেছি, কেউ যদি দেখে ফেলে তাহলে তাকে ঝামেলা হয়ে যাবে। না তুমি একটা কাজ করো, ঘুমটা দিয়ে তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এইখানে, আর আমি তোমাকে পরে স্টেশনে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? আচ্ছা গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। কি শয়তান মেয়ে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে রেখে আয়, যা। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। এই চল স্টেশনে চলো, যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। আমার বৃষ্টি যে কোথায়? আমি যাবো না, আমি এখানেই থাকবো। যাবি না মানে? এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হয়েছে তুই সেখানেই যা। আমি কোথাও যাবো না। আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাবো না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকলটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড়ুর করে সব বলে দেবে। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বৃষ্টি যদি আমার জন্য অপেক্ষা করে, তাই যা, স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তো ভালো, নাহলে থানায় নিয়ে যাস। একটু চল, এখানে তো থাকতে হবে না। এই এখানে যে একটা মেয়ে বলা ছিল আপনি কি দেখেছেন? না 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 না, কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম মাঝে মাঝে কথা বলবি না। তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে ছেড়ে কখনোই যাবে না। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পড়েছে। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে। বিয়ে করার আগেই পালিয়ে গেছে। আপনার তো সুপুরি আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়নি, তাহলে আপনার আরো বদনাম হচ্ছে। একদম উল্টা পাল্টা কথা বলবি না। তোর কাছে কি আমি লেকচার শুনতে চাচ্ছি? কোনো লেকচার দিচ্ছি না। আচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কোথায় যাবেন চলেন। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি ওর বাসায় যাবো। আচ্ছা তোর যেখানে ইচ্ছে তুই সেখানে যা, তোর সাথে আমি আর এক মিনিটও থাকতে চাই না। যা এখান থেকে। আমি কোথায় যাবো? হ্যাঁ আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? কোনো হুমকি দিচ্ছি না, আপনি চলেন থানায়, আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। দেখ ভাই, একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা করার চেষ্টা করছিস। ভাই প্লিজ, তোর দুটো পায়ে ধরছি, তুই বাসায় চলে যা প্লিজ। বলছেন আমি যাবো না? আচ্ছা আমি থানায় যাবো, তুই যাবি? হ্যাঁ যাবো, কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন। এই মেয়ে তো মুখই দেখা যায় না। কি বলে তোর? দেখি দেখি তোর স্যার হয়েছে কি, বৃষ্টি তো ছবি তুলতে যেমন পছন্দ করে না, ওর তেমন একটা ছবি আমার কাছে নেই। আজকের দিকে একটি স্পষ্ট ছবি নাই, তাও নিজের বউ এমন কাউকে পায় মুলটা পড়া মুল দেখা যাইতেছে না। হ্যাঁ তাহলে আপনার বাসায় দাঁড়ানো। কিরে প্লাবন, তুই খাবি না? না আমি খাবো না, তোমরাই খাও। এদিকে বৃষ্টির টেনশনে মরতে চাই, তোমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তাই বলে না খেয়ে থাকবি? না খেলে তো আর টেনশন করে লাভ নেই, শক্তি বাড়াতে হবে না। এই তুই চুপ থাকবি? বৃষ্টি কোন বিপদের মধ্যে আছে সেটা জানি না, আর তোরা ওর বাড়ানো খাবার খাচ্ছিস। কি ভাবছে কি হয়ে গেল? স্টেশন থেকে আমার জল জ্যান্ত মেয়েটা হারায় গেল। নিশ্চয়ই আপনার মেয়ের কারোর সঙ্গে প্রেম ছিল, আর স্টেশন থেকে প্রেমিকের হাত ধরেই পালিয়েছে। না না বাবা, তুমি ওকে ভুল বুঝতেছো। আমার মেয়ের কারোর সাথে প্রেম ছিল না। সেরকম যদি কিছু থাকতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম। যে মেয়ে নিজে থেকে লুকিয়ে আছে তাকে খুঁজে সময় নষ্ট করে কি হবে বলেন? তাহলে কি আমরা আমার টিপাকে আর খুঁজে পাবো না বাবা? আপনাদের মেয়ে যদি ফিরে আসে আমি কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। এই পোস্টারগুলো ধর, এখানে দাঁড়িয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করবি ওকে চেনে কিনা। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই পাশে পোস্টারগুলো টাঙিয়ে দিতে যাচ্ছি।
এই ভাই শোনেন, দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা বা চেনেন কিনা? আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, আপনারা কি তাকে কোথাও দেখেছেন? বিষয়টা উল্টা হয়ে গেল না? আপনি একটা মেয়ে মানুষ, আপনি লিখছেন যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, এখানে লেখা উচিত ছিল আপনার স্বামী হারায় গেছে। না না না, এই মেয়েটাই হারিয়েছে, ওকেই আমি খুঁজতেছি। না সেটাই তো, তাইলে আপনি এখানে লিখছেন আপনার স্ত্রী হারিয়ে গেছে, আবার পোস্টারে একটা ছেলের ছবি, পোস্টারে মনে হয় লেখা ভুল আছে। না না ভাই, লেখা ঠিকই আছে, উনি আমার স্বামী, উনি এই পোস্টারটা ছাপিয়েছে, আর কিছু ওনার বউ, উনি হারিয়ে গিয়েছে। তাহলে আপনি কার বউ? আমিও তার বউ। মাশাআল্লাহ, এরকম হৃদয়বান বউ আমি জীবনেও দেখি নাই। সবাই দেখুন সতীন তাড়ানো নিয়ে ব্যস্ত, আর আপনি নিজে সতীনটা খুঁজতেছেন। কি ব্যাপার? তোকে আমি একটা কাজ দিয়েছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিস? আমি তো কাজই করতেছিলাম, ওনাকে পোস্টার দিচ্ছিলাম। ভাই চেনেন না? চেনেন না তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন কেন? মানে মেয়ে মানুষ দেখলে গল্প করতেই হবে? না ভাই, চিন্তা করতেছিলাম আপনার কি রাজকপাল, এরকম একটা বউ পাইছি। দোয়া করি হারানো বউ তাড়াতাড়ি ফিরে পান। হ্যাঁ ভাই, আমার অনেক রাজকপাল, আপনার যদি দরকার হয় আপনি তাকে নিয়ে যান প্লিজ। হ্যাঁ যে কন্যা ভাই, একটা কাজ দিয়ে সেও ঠিক মতো করতে পারিস না, যাকে তাকে দেখলে কথা বলতেই হবে। আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মানুষকে সবকিছু বিলাতে পারবো না, আমি গেলাম বাসায়। এই নেন। তুমি প্লাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না করতে, আমরা বরং নিপার সাথে ওর বিয়ে দিয়ে দিই। ভালো কথা বলেছিস তুই। আমার মনে হচ্ছে মেয়েটা প্লাবনকে ঠকাচ্ছে, না হলে কি এতদিনে যোগাযোগ করতো না বলো? আপনার ভাইকে না আমি দেখেছি অনেকবার করে ওই মেয়েকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। আমার ওই একটাই কোশ্চেন, কল রিসিভ করবে না কেন? ওকে প্লাবনের সঙ্গে আসতে চায় না? বাবা, তুমি প্লাবনের সঙ্গে কথা বলো, ওই মেয়েকে আর খোঁজাখুঁজি করতে হবে না, আমরা নিপার সঙ্গেই প্লাবনের বিয়ে দিই। জান পাখি কোথায় তুমি? তোমাকে আমি এতদিন ধরে কল করছি, তুমি তো কল রিসিভ করো না। কিসের জান পাখি? চিনা নাই জানা নাই, বলতে এখানে জান পাখি কার কাছে বন্ধু চেক করে দেখবেন তো একটু। এই আপনি কে? এটা তো বৃষ্টির নাম্বার, ওর নাম্বার আপনার কাছে কেন? ধরুন মিয়া, আমি ভালো কাছে করে দেখবেন। মাটা চেঞ্জ করলো কে? নিশ্চয়ই এই শয়তান মেয়েটার কাজ। ওকে তো আমি দেখে নেবো, ওকে আজকে সত্যি কথা বলতেই হবে। এই তোর উদ্দেশ্য কি বলতো? কি হয়েছে, আপনি এভাবে বাসায় চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার ফোন থেকে বৃষ্টির নাম্বার চেঞ্জ করেছে গিয়ে। কে চেঞ্জ করছে? আমি তো কিছু জানি না, আমি তো আপনার ফোন ধরি নাই। ফোন ধরেছি তাই না? সেদিন যখন আমার ফোন নিয়েছিস কল করার জন্য, তখনই তুই এগুলো করেছিস। ঠিক করছি, একদম ঠিক কাজ করছি। সারাদিন শুধু একটা বাটপার মেয়ের জন্য পড়ে থাকে, আপনার বাবা মা সবাই বিরক্ত হচ্ছে। এই কে বলেছে বিরক্ত হয়েছে? আর তুই এগুলো কেন করতেছিস? একদম ঠিক কাজ করেছি। ঠিক করেছিস তাই না? আজকে তোকে আমি বাসা থেকে বের করে দেবো। আরে তো হবে না। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ বাইরে যাচ্ছিলাম। আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, তবে এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়ে। হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলি কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, তা আগে বললেই তো হতো। সরি বাবা। যত মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটে ফেলুন। তুই যে এতটা প্ল্যান করিস আমি কখনই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান থেকে আমি সহমত হয়ে যাচ্ছি। সব বাজে বাজে কথা বলতেছেন, আমি কি প্ল্যান করেছি? ও এখন তো কিছুই জানিস না, তখন তো লাইফটা শেষ করে দিয়ে এখন তো কিছু বুঝতে পারছিস না। মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিস নি সেটা বল। আচ্ছা তোর ফ্যামিলি আমার বাসায় কেমন এসেছে? আমাদের বাসায় ঠিকানা কিভাবে আছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। কিভাবে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না। দেখেন আপনি না জেনে সবকিছু বলতেছেন। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম মিথ্যা বলবি না, তুই যা বলিস না সবই মিথ্যা। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো, তখনই তাদেরকে কলে আমাদের বাসায় নিয়ে এসেছিস তাই না? কোনো নাটক করবি না। আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি করতেছেন? হাত ছাড়েন। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমার কাছে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি। সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম। তুই কি কাজটা ঠিক করলি? তুই তো আরো অনেক আগে চলে আসতে পারতি। এখন এলাকার লোকজন কি বলবে আবার ভাবতে পেরেছিস? কিছুই হবে না। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে উনি আমাকে অনেক পছন্দ করে, তোমরা বললে দেখবা উনি আমাকে আবার বিয়ে করতে রাজি হবে। আচ্ছা দাঁড়া, আমি জামরুল বাবাজিকে ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নিপার বাবা বলছিলাম। হ্যাঁ চিনতে পারছি, বলেন। নিপা তো আবার ফিরে আসছে,
বিপ্লব ফিরে আসছে মানে? এতদিন পর আবার ও কোথেকে আসছে? ওই তো একটা বাসায় ছিল, স্টেশন থেকে একটা বাসায় গেছিল, সেখানেই ছিল এতদিন। বুঝতে পারছি। তো আমাকে কেন কল করেছেন আপনি? ওই তোমার আর নিপার বিয়েটা তো হলো না, গ্রামে তো যেতে পারলাম না। তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তাই বলছিলাম যে তোমার আর নিপার বিয়েটা যদি... দেখুন, আমি কিন্তু আপনাকে বলেছি নিপাকে আমি বিয়ে করবো না। যে মেয়ে চলে যায় তাকে কেন আমি বিয়ে করবো? বলো না বাবা, নিপা নিজেই তো তোমাকে কল করতে বলো। ও তো এখনো তোমাকে বিয়ে করতে চায়। আমি নিপাকে বিয়ে করবো না। আপনি বরং ওর জন্য অন্য জায়গায় পাত্র করুন। বাবা দান কথা বলি। ওই যে একটু ধরো, নিপা তোমার সাথে কথা বলতে চায়। আমি নিপার সাথে কথা বলতে চাই না। তুমি যে দরজা খোলা রেখে তো সুন্দর করে তোমার বউকে নেল পালিশ লাগিয়ে দিচ্ছ, কেউ দেখলে কি ভাববে বলো তো? কিভাবে? আমি আমার ওয়াইফকে নেল পলিশ দিয়ে দিচ্ছি, বাইরে কেউ দেখলেও কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে না। তুমি যে তোমার বউকে এতটা ভালোবাসো, জানো তো পাশের বাড়ির ভাবিরা আমাকে দেখে হিংসা করে। হ্যালো, শোনেন, নিপা, এই ছেলেকে নিয়ে আবার কেন আসো আমার এখানে? নিশ্চয় তুমি এখানে, আর আমি তোমাকে সবখানে খুঁজতেছি। তুমি এখানে কি করতেছো? চলো আসো। যাবো মানে? কোথায় যাব? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বিয়ে করবে। তুমি এই লোকটার পাশে কি করতেছো? বৃষ্টি আমাকে ভালোবাসো, আর আমি বৃষ্টিকে। আপনি কে? উনি আমার স্বামী, ওনার সাথে সম্মান দিয়ে কথা বলো। স্বামী মানে? তুমি সব কি বলতেছো? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? দীপা, এসব চালাকি করে কোনো লাভ হবে না। কি ভেবেছো তুমি? এই ছেলে বৃষ্টিকে নিয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে? আমি কোনো চালাকি করছি না। উনি বৃষ্টির জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে আসছি। বিশ্বাস আর ভালোবাসার সাথে যারা বেইমানি করে, তারা স্বামী বন্ধু জয় হলেও সারা জীবন যেন পাওয়া যায়। ভালো থাকো। আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি কি করলো? আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল। আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই। শুনে আমি খুব অবাক হয়েছি। যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমিও কিছু মনে রেখো না, আমিও কিছু মনে রাখবো। আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে। আমি পালিয়ে এসে অন্য একজনের বাসায় ছিলাম, এই নিয়ে অনেক আজে বাজে কথা শোনাচ্ছে আমাকে। হয়তো আমার আর কখনো বিয়েই হবে না, কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়া। এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি। ভালো থাকবেন। আপনি? হ্যাঁ, কোনো কিছু যদি জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তারপর যদি সেটা মনে পড়ে, তখন তাকে কি বলে বলতে পারো? আপনিই বলেন। আমি বৃষ্টিকে ভালোবাসি, দ্যাট ইজ। কিন্তু বৃষ্টি আমার সাথে বেইমানি করেছে। ওরা আমাকে ছাড়া ভালোই আছে। আমি যখন ওকে খুঁজে বেড়াতাম না, আমার মন খুব খারাপ হতো। কিন্তু ও এখন আমাকে ছাড়া ভালোই আছে। আমার এখন মন খারাপ হয় না ওর জন্য। বাহ, এটা তো আপনার জন্য খুব সুখবর। কিন্তু একটা নতুন মন খারাপ ভেঙে কোনো বাসা বেরিয়েছে। কেন, আবার কি হলো? একটা মানুষের চোখে আমি আমার জন্য খুবই ভালোবাসা দেখেছি। তার চোখের সৌন্দর্য নিজেকে ভাসতে দেখেছি। আমার মনে না কোনো সাধ্য নেই ওকে সরিয়ে দেওয়ার। তো কে সেই মেয়েটা? আমি কোনো মেয়ে বলি না, একটা মানুষের কথা বলেছি। আমি চোখের ভাষা বুঝতে পারি। তুমি চোখের ভাষা বুঝতে পারো? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই বুঝতে পারি। কিন্তু যার চোখ, সেই আমাকে পড়তে দিল না। সেই চোখ দুটো যদি তোমাকে আবার ডাকে, তুমি কি তাকে ফিরিয়ে দিবা? কোনো প্রেমিকার কি সাধ্য আছে এই গভীর প্রেমকে ফিরিয়ে দাও? ভালোবাসতে চাই। আপনার ভালোবাসা পেলে আপনি হবেন আমার সৃষ্টিকর্তাদের সেরা উপহার।